শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলুমের পাশাপাশি মিথ্যা মামলার জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছেন বিগত সরকার। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়ে সন্তোষ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে বেকসুর খালাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটির নেতাকর্মীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রায়ের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক বা দেশের প্রচলিত কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। জামায়াত নেতাদের খুন করতে বিগত সরকার ও তৎকালীন বিচার বিভাগ মিলে সীমাহীন জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মামলা পরিচালনা করত বলে জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সত্যকে দীর্ঘ সময় চাপা দিয়ে রাখা যায় না জানিয়ে আমিরে জামাত বলেন, এটিএম আজহারের বেকসুর খালাসের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে, সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। বর্তমানে জাতির অনেক আলোচিত বিষয় এখনও অমীমাংসিত জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামীতে জামাত ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।